বেশ কিছুদিন আগে বাবুই পাখির জন্মদিন পেরিয়ে গেছে। এবার ওদের জন্মদিনের আগের দিন সকালবেলা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে গেছিলাম মন্দিরে ঠাকুরের দর্শন করতে আর ওদের নামে পুজো দিতে। জন্মদিনের আগের দিনটা আমরা এইভাবেই পালন করেছিলাম। আর এবার জন্মদিনটা সেরকম বড় করে পালন করা হয়নি, বাইরের কোনো লোকজনকে এবার আমরা ডাকিনি। আসলে বেশ কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এবার জন্মদিনটা সেভাবে করা হয়নি। তবে এই দিনটাকে আমরা খুব স্পেশালভাবে সেলিব্রেট করেছি। ওদের পছন্দ মতো খাবার দাবার দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারা হচ্ছে। এই যে দেখুন, ওদের সমস্ত পছন্দের আইটেম দিয়েই কিন্তু আজকে ওদেরকে আমি ব্রেকফাস্টটা সাজিয়ে দিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ নিজেরা খুনসুটি করে তারপরে দুপুরবেলা লাঞ্চ করার জন্য গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু ওরাই ডিসাইড করেছিল, অনেকগুলো রেস্টুরেন্টের বাবা দেখিয়েছিল, তার মধ্যে থেকে এটাকে ওরা পিক করেছিল। আর আজকের দিনটাও কিন্তু ভীষণ সুন্দর। যদিও ডিসেম্বর মাসের একদম শেষ, কনকনে ঠান্ডা পড়ার কথা, কিন্তু ভীষণ সানি ব্রাইট একটা ডে, আর একদমই সেরকম ঠান্ডা নেই, একদম হালকা হালকা ঠান্ডা। তো রাস্তাঘাটগুলো ভীষণ ভালো লাগছে দেখতে। তো আমরা এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টে, সেখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তারপরে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা ওদেরকে নিয়ে যাব একটা পার্কে। এই যে আমার পেছনে সিটে বসেছে আমার আজকের বার্থডে বয় আর গার্ল। আজকে যেহেতু জন্মদিন, নতুন জামা পরে খুব সুন্দর করে সেজে গুজে পুরো ডেকড আপ। আর এখন রেস্টুরেন্টে যাবে, তো সেখানে যেও নিজেদের মন পছন্দের খাবার দাবারই খাবে। সকাল থেকে বেশ খুশিতেই রয়েছে, যেহেতু জন্মদিন, বাবার কাছ থেকেও গিফট পেয়েছে, আমার কাছ থেকেও পেয়েছে, সেই সাথে সকাল থেকে মন পছন্দের খাবার দাবারগুলোও পাচ্ছে। তো আজকে ওরা ভীষণ খুশিতেই রয়েছে। আর 5 মিনিটের মধ্যে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাব। যেহেতু জন্মদিন, তাই বার্থডে বয় আর গার্লের প্রচুর ছবি তো তুলে দিতেই হবে। আর এই যে সুন্দর জামা কাপড়গুলো ওরা পরে রয়েছে, এই সব জামা কাপড়গুলোই কিন্তু এই বছর পুজোর আগে বাড়ি থেকে ওদের ঠাম্মা, পিসি আর মামা পাঠিয়েছিল। তো সেই সব জামা কাপড় থেকে একটা করে সেট আমি জন্মদিনের জন্য সরিয়ে রেখেছিলাম। তো এখানে ঢুকে আমরা খাবার প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা বুফে ছিল রেস্টুরেন্টটা। তো খাবার নিজেদের পছন্দ মতো সমস্ত খাবার প্লেটে ভর্তি করে সাজিয়ে নিয়ে সবাই মিলে খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে আরও কয়েকটা ছবি নিয়ে এবারে বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর, যেহেতু আজকে ওয়েদার ভীষণ ভালো, তেমন ঠান্ডা নেই, তাই বিকেলবেলা ওদেরকে নিয়ে যাব কাছাকাছি একটা পার্কে। বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা আবার নতুন জামা কাপড় পরে ওদেরকে নিয়ে এসেছি পার্কে। তো এখন এখানে ওরা খুব মজা করে অনেকক্ষণ থেকে খেলছে। তো আমিও ভাবলাম যেহেতু আজকে খুব স্পেশাল একটা দিন, তাই এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখি। আর এখান থেকে একটু পরে বাড়িতে ফিরে যে কেক এনে রাখা আছে সেটা ওরা কাটবে। তো এভাবেই কাটলো বাবুই পাখির এবারের একদম অনাড়ম্বর জাঁকজমকহীন জন্মদিনটা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে অর্থাৎ ওদের বার্থডের দিন সন্ধেবেলা কেক কাটার সময় ওরা খুব মন খারাপ করছিল যে জন্মদিনের দিন একা একা কেক কাটতে হচ্ছে। তাই ওদের বাবার আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিই যে তার পরের দিন অর্থাৎ আজকে আরও একটা কেক এনে হালকা কিছু খাবার রান্না করে ওদের 4টে বন্ধুকে ডেকে একটু যেন ওরা আনন্দ পায় সেই ব্যবস্থা করব। তো ওদের বন্ধুদেরকে ডেকেও ছিলাম, দুজন অলরেডি চলে এসেছে, আর একজনের আসতে একটু লেট হবে, আর একজনের কি একটা প্রবলেমের কারণে আসতে পারবে না বললো। আগে থেকে আসলে বলা হয়নি, একদিনের নোটিসে এভাবে আসাও মুশকিল। তো যাই হোক, এখন এই দুজনকে নিয়ে আপাতত কেক কাটিংটা হচ্ছে। ওরাও ভীষণ আনন্দ পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড়। আসলে কালকে ওরা খুব মন খারাপ করছিল, তাই ওদের 4টে যে ক্লোজ বন্ধু তাদেরকে ডাকলাম, তার মধ্যে একজন তো আবার আসতে পারবে না। যাই হোক, কেক কাটিংটা এখন আমরা সেরে ফেলছি, পরে আর একজন জয়েন করে নেবে, তখন ওরা আরেকটু মজা করে খেলতে পারবে। আসলে বাচ্চাদেরকে স্ন্যাক্স কিছু দিতে হবে, সেই জন্য আমরা দেরি করলাম না, কেকটা কেটে ফেলছি। তারপর ওরা টুকটাক খাওয়া দাওয়া করবে আর খেলবে, খেলাটাও শুরু করতে পারছিল না কেক কাটার জন্য। তো কেক কাটিংটা হয়ে গেলে ওদেরকে ছেড়ে দেবো খেলার জন্য, আর তারপরে সবাই একসাথে ডিনার করে তারপরে যে যার বাড়ি চলে যাবে। তো ছোট্ট মিষ্টি এই বার্থডের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। যদিও বছরের জন্মদিনটা সেরকম বড়সড় করে করতে পারেনি, তবে সব কিছু মিলিয়ে ওরা ভীষণ খুশি। আর সবাই আশীর্বাদ করবেন ওরা যেন সারা জীবন এভাবেই হাসি খুশিতে থাকতে পারে আর অনেক ভালো মানুষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।